আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা পেমেন্ট গেটওয়ে আমাদের ওয়েবসাইটে এড করতে পারি। তো গত বেশ কয়েকটি পর্বে আমরা দেখেছি কিভাবে ই-কমার্স সেটআপ করতে হয়, কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় এবং যাবতীয় অনেক কিছু আমরা এ যাবৎকাল দেখেছি। যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেননি, যারা মনে করতেছেন আপনাদের ই-কমার্স শেখা দরকার একদম স্ক্র্যাচ থেকে, তাহলে আপনারা ই-কমার্সের প্লেলিস্টটি দেখতে পারেন বা ওয়ার্ডপ্রেসের ফুল প্লেলিস্টটি দেখতে পারেন। পেমেন্ট গেটওয়ে সেটআপের জন্য আমরা এখান থেকে সিম্পলি আমরা ই-কমার্সে যাব, যাওয়ার পর সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো পেমেন্টস নামে একটি অপশন আছে। এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করব বা এই ট্যাবে ক্লিক করব। তো আমরা এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে টেক পেমেন্ট অফলাইন। এবং এখানে যেহেতু আমাদের লোকেশন বাংলাদেশ আছে, সো বাংলাদেশের উপর বেস করে আমাদের এখানে দুইটা গেটওয়ে বা দুইটা পেমেন্ট টাইপ আমাদেরকে সাজেস্ট করতেছে। তো আমরা এখান থেকে যদি টেক অফলাইন পেমেন্ট এটাতে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাবো ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা আছে, চেক পেমেন্টস আছে। আমাদের যদি এরকম হয় যে আমরা অফলাইনে আমরা চেক পেমেন্টের থ্রুতে প্রোডাক্টটি সেল করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা চেক পেমেন্ট এটা এনাবেল করে দিতে পারি। আরেকটা আছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। এই অপশনের থ্রুতে কাস্টমাররা ডিরেক্টলি ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবে। তো এখন আমরা এখান থেকে সিম্পলি ধরেন আমরা যদি এখানে ক্যাশ অন ডেলিভারিটা এনাবেল করতে চাই, আমরা সিম্পলি এনাবেলে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা যদি আমাদের শপ পেজে যাই, এখান থেকে আমরা যদি চেক আউটে যাই, চেক আউটে গেলে আমরা এখন একটু নিচে যাই। একটু নিচে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেমেন্ট অপশন ক্যাশ অন ডেলিভারি দেখাচ্ছে। তো এখানে একটা বিশেষ লক্ষণীয় যে আমরা এখান থেকে চাইলে কিন্তু পেমেন্ট অপশন এখানে সিলেক্ট করতে পারতেছি না। কারণ কি? কারণ যেহেতু আমরা শুধুমাত্র একটি মাত্র পেমেন্ট অপশন আমরা দিয়েছি, দ্যাটস ওয়াই এখানে কাস্টমাররা চাইলে সে কোন মেথডে পেমেন্ট দিতে চাচ্ছে সেটা কিন্তু সিলেক্ট করতে পারবে না, কারণ এখানে তো মেথড একটাই, রাইট? তো এখন আমরা যদি আবার একটু ব্যাকএন্ডে যাই, গিয়ে যদি আমরা ম্যানেজে ক্লিক করি, যেখান থেকে ক্যাশ অন ডেলিভারি, এখান থেকে সিম্পলি আমরা ম্যানেজে ক্লিক করলাম। তো ম্যানেজে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো বেশ কয়েকটি ফিচার আছে। আমরা এখানে চাইলে ডেসক্রিপশনগুলো চেঞ্জ করে নিতে পারবো। আমরা এখানে চাইলে শিপিং মেথডটা এখান থেকে সেট করে দিতে পারবো। আমরা শিপিং সেট আপ করেছিলাম না এর আগে, ওই শিপিং সেট আপের যে মেথডগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে চাইলে সেট করে দিতে পারবো। এই যে আমরা এখানে লোকাল পিক আপও দেখতে পাচ্ছি। তো এখানে ৩ ধরনের পেমেন্ট মেথডই আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে এখান থেকে শিপিং মেথড যদি ধরেন আমরা এখানে ফ্ল্যাট রেটে দিয়ে রাখলাম। এরপর যদি আমরা এখান থেকে সিম্পলি সেভ করি, সেভ করার পরে এখন যদি আমরা চেক আউট পেজটা রিলোড দিই, তাহলে এখানে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই ডেলিভারিটা কিন্তু ফ্রি শিপিংয়ে। সো যেহেতু এটা ফ্রি শিপিং, দ্যাটস ওয়াই আমরা অনেক ক্ষেত্রে এরকম হয় যে ফ্রি শিপিং হলে আমরা চাচ্ছি না ক্যাশ অন ডেলিভারিতে দিতে। তো দ্যাটস ওয়াই এখানে আমরা সেটা চাইলে সেট আপ করে নিতে পারি। লাইক আমরা এখানে ধরেন এরকম হয় যে আমরা ফ্ল্যাট রেট দিলাম, দেওয়ার পর আমরা এখানে সেভে দিলাম। সো এখন এটা অলরেডি তো ফ্ল্যাট রেটে আছে। তো আমরা এখন ধরেন ঢাকা সিলেক্ট করি। ঢাকা সিলেক্ট করলেও এটা দেখাচ্ছে। আমাদের এই প্রোডাক্টটা একটা কাজ করতে হবে। আমরা একটা কাজ করি, এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে আমরা আবারও স্টোর পেজে যাই বা শপ পেজে যাই। এখান থেকে আমরা অন্য যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করি। এরপর আমরা চেক আউট পেজটাকে রিলোড দিই। তো এখানে আমরা ফ্রি শিপিংই দেখতে পাচ্ছি, কারণ এখানে আমরা লাস্টবার সবগুলো শিপিং মেথডই আমরা এখানে ফ্রি করে দিয়েছিলাম। তো আমরা এখন যদি একটু শিপিংয়ে যাই, আমি এখানে দেখাচ্ছি না যে শিপিংগুলো কীভাবে সেট করেছিলাম, কারণ এটা নিয়ে অলরেডি একটা ভিডিও আছে। যারা দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে তারপরে এই ভিডিওতে আসবেন। তো আমি এটা ডিলিট করে আমরা এখান থেকে অ্যাড শিপিং মেথড ফ্ল্যাট রেট দিলাম। ধরেন আমি এখানে
কস্ট দিলাম ধরেন 200 টাকা ফর এক্সাম্পল। আমরা ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে এখন যদি রিলোড দিই, এখন দেখেন এখন কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি চাই যে ফ্ল্যাট রেটের থ্রুতে আমাদের ক্যাশ অন ডেলিভারিটা শো করতে, যদি শিপিংয়ে কোনো ডেলিভারি চার্জ থাকে তাহলেই আমরা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি দিব, এরকম যদি ফিচার আমরা চাই আমরা কিন্তু চাইলে এখান থেকে সেট করে নিতে পারি। তো এখন আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমরা এখান থেকে সিম্পলি পেমেন্টে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখান থেকে ধরেন টেক পেমেন্ট অফলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে ধরেন ব্যাংক ট্রান্সফারটা ইনেবল করলাম। এখন যদি আমরা চেক আউটটা রিলোড দিই, এখন দেখেন এখন কিন্তু আমরা চাইলে আমাদের পেমেন্ট অপশনটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। লাইক আমরা এখানে ধরেন ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার দিলাম, তারপর ক্যাশ অন ডেলিভারি, আমরা যেটা চাই সেটা আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারবো। আবার ধরেন চেক পেমেন্টের ক্ষেত্রেও আমরা এটাকে ইনেবল করে দিতে পারি। আমরা এটাকে ইনেবল করলাম। ইনেবল করার পরে আমরা রিলোড দিই, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এখন কিন্তু 3টা অপশন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে সিম্পলি চেক পেমেন্টও ক্লিক করে নিতে পারি। আমাদের ওয়েবসাইটে যে কয়টা অপশন অ্যাভেলেবেল থাকবে সেই কয়টা অপশনের মধ্য থেকে কাস্টমাররা চাইলে পেমেন্ট অপশনগুলো সিলেক্ট করে নিতে পারবে। তো এখন আমরা ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার এই অপশনটা একটু ম্যানেজ করব। তো আমরা এটাতে ক্লিক করে দেখি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেম থিং আছে, জাস্ট কনফিগার ইউর অ্যাকাউন্ট। এখানে যেহেতু ব্যাংক ট্রান্সফার হবে তো আমরা এখানে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন চাইলে দিয়ে দিতে পারি। লাইক আমি এখান থেকে ধরেন দিলাম বাংলাদেশ, এখানে ধরেন দিলাম সাইফুল ইসলাম খান, ব্যাংক নেম দিলাম ধরেন ডাচ বাংলা, আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার দিই, ধরেন আমি এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম। সুইফট কোড যদি আমাদের প্রয়োজন হয় সেটা আমরা দিতে পারি। তো আমরা এটাকে সিম্পলি সেট করলাম, এখান থেকে এখন সেভ করে দিলাম। সেভ করার পর এখন যদি আমরা চেক আউটটা রিলোড করি, এখন ডিরেক্ট ব্যাংক ট্রান্সফারে যদি আমরা ক্লিক করি দেখি কি দেখায়। এখানে আমরা তেমন কোনো কিছু দেখতে পাচ্ছি না। এখন আমরা যদি এখান থেকে ভিউ অ্যান্ড এডিটে যাই, এখানে আমরা তেমন কোনো অপশন পাচ্ছি না। তো এটা ইউজুয়ালি আমি ভেবেছিলাম যে এখানে দেখাবে, যেহেতু আমাদের এই জিনিসগুলো ইউজ করা হয় না রিয়েল লাইফে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট এগুলো আসলে ইউজ করা হয় না। তাও আপনারা আপনাদের প্রয়োজন মতো এগুলো দেখে নেবেন। তো এখন আমরা আসি অনলাইন পেমেন্টে। তো অনেক ক্ষেত্রে হয় যে ক্লায়েন্টে চায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেপাল, পরে স্ট্রাইপ, এই সমস্ত পেমেন্ট মেথডগুলো তাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে। তো সেই ক্ষেত্রে আপনারা সিম্পলি এখান থেকে প্লাগইনসে যাবেন, বা দেখি আমরা যদি এখানে ক্লিক করি দ্য ই-কমার্স মার্কেট প্লেস, এটা নতুন ট্যাবে ওপেন করি। এখানে যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো অনেকগুলো অপশন আছে, যেমন এখানে স্ট্রাইপ আছে, এখানে স্কোয়ার আছে, এখানে পে ফার্স্ট পেমেন্ট গেটওয়ে আছে, পেপাল পেমেন্ট আছে, পেমেন্টস আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পেপাল পেমেন্ট এবং স্ট্রাইপ পেমেন্ট লাগে। তো আমরা যদি পেপাল পেমেন্টটা কিভাবে ইন্টিগ্রেট করতে হয় সেটা দেখতে চাই, এটার জন্য আমি ডেডিকেটলি আলাদা ভিডিও বানাবো। যদি কখনো ক্লায়েন্টের ইন্টিগ্রেশনের কাজ করি আমি লাইভ প্রজেক্ট দিয়ে আপনাদেরকে দেখাবো, সমস্যা নেই। বাট এখন আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিই, বা আপনারা ইউটিউব থেকে যদি আপনাদের এরকম হয় যে ইমার্জেন্সি বেসিসে আপনাদের এটা লাগবে, সেক্ষেত্রে আপনারা ইউটিউব থেকে একটু দেখে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে সিম্পলি ধরেন পেপাল লিখে যদি সার্চ করি, এখানে দেখেন ই-কমার্স পেপাল পেমেন্ট নামে একটি অপশন আছে। তো আমরা এটাকে অ্যাক্টিভ করে দিতে পারি, বা আমরা চাইলে এটাও অ্যাক্টিভ করে নিতে পারি। দুইটার কাজ সেমই, বাট ইন্টিগ্রেটেড মেথডটা একটু ডিফারেন্ট। তো আমরা এখান থেকে এখানে কি লেখা আছে, ই-কমার্স ইন্টিগ্রেট উইথ পেপালস নিউয়েস্ট এপিআই। তো আমরা একটা কাজ করি, এটা রিভিউ যেহেতু ভালো দেখতেছি, আমরা এই প্লাগইনটা ইনস্টল করি। এরপর এটা অ্যাক্টিভেট করলাম।
অ্যাক্টিভেট করার পর আমরা এখানে ইনেবল ফোন নাম্বার ইনস্ট্রাকশন এটা দেখতে পারি, কানেক্টিং প্লাগইন, এখানে আমরা ক্লিক করে যে ডকুমেন্টেশনটা আসে সেটা আমরা এখানে পড়ে নিতে পারি। এই যে এখানে আমরা আসলাম, এখানে যখন ক্লিক করলাম তখন কিন্তু ডকুমেন্টেশন আসলো না, তখন ডিরেক্টলি আমাদের উকমার্স পেমেন্ট সেটআপের এখানে চলে আসলো। তো আমি এটাকে একটু কেটে দিই, কেটে দিয়ে আমরা যদি এটা ডকুমেন্টেশনটা পড়তে চাই তাহলে আমরা সিম্পলি ডকুমেন্টেশনে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু সুন্দর একটা গাইড দেওয়া আছে। সো এগুলো একটু পড়ে নেবেন, তাহলেই আপনারা ভালো মতো বুঝতে পারবেন যে এপিআই সেটিংসে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা এপিআই কীভাবে কাজ করে, কীভাবে সেটিং করতে হয় সেই সম্পর্কে একটা ধারণা দিবে। তবে আপনাদের যদি এগুলো বুঝতে সমস্যা হয়, কোনো সমস্যা নেই, আপনারা ইউটিউবে দেখে নেবেন, বা আমি যদি ইন ফিউচারে কোনো ক্লায়েন্টের লাইভ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনের ভিডিও দিতে পারি তাহলে আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটা আমি আপনাদেরকে দিব। এখন আমরা যদি একটা কাজ করি, এখানে যখন আমরা পেপ্যালটা ইনস্টল দিলাম, ইনস্টল দেওয়ার পর আমরা যদি এখন পেমেন্টসে যাই, পেমেন্টসে যাওয়ার পরে কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি, পেপ্যাল গেটওয়ে এনেবল। এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, নট একটা। যেহেতু আমরা নতুন অন্য একটা প্লাগইন ইউজ করেছি, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এর আগে আরেকটা যে প্লাগইন ছিল সেটাই ইউজ করেছি। আমরা এখান থেকে যদি এনেবল করি, এরপর যদি আমরা এখান থেকে চেকআউট পেজটা রিলোড দিই, দিলে আমরা এখানে পেমেন্ট গেটওয়ে এখানে দেখতে পাচ্ছি, বাট এটা কাজ করবে না কারণ এখানে আমাদের ইন্টিগ্রেশনের ব্যাপার আছে। তো আমরা এটা ইন্টিগ্রেশন যদি করতে চাই আমরা সিম্পলি ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের অপশন আছে, যে এখানে আমরা অনেক অপশন পাবো। পেমেন্টের বাটনটা কি হবে, পে লেটার, আমরা যদি কোনো পে লেটার ফিচারটা ইনেবল করতে চাই, লাইক আমি চাচ্ছি পে লেটার থাকুক, তো এটা আমি ইনেবল করে আর এরপর আমি এখান থেকে কার্ডটাও ইনেবল করলাম, ইনেবল করে সেভ করলাম, দুটো একসাথে ইনেবল করে দিলাম। আমি এখন রিলোড দিই, রিলোড দিলেও এখানে দেখতে পাচ্ছি না, বাট এখানে ইউজুয়ালি ওরকম টাইপের বাটন দেখাবে। যেহেতু আমাদের এই পেজটা তেমন সুন্দর না, তেমন একটা ভালো না, দ্যাটস এখানে ওভাবে দেখাচ্ছে না। এরপর আমাদের পেপ্যালটা কিন্তু এখনও ইন্টিগ্রেট ওভাবে করা হয়নি। তো এখন আমরা যদি যে এপিআই সেটিংসে ক্লিক করি, এপিআই সেটিংসে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের সিম্পলি কি বলতেছে, কানেক্ট টু পেপ্যাল। আমরা সিম্পলি এখানে ক্লিক করে আমাদের পেপ্যালটা কানেক্ট করে দিতে পারবো। তো এই মেথডটা খুবই ইজি। যখন আপনারা পেপ্যাল কানেক্ট করবেন আপনাদের ওয়েবহুক, প্রোডাকশন ক্লায়েন্ট আইডি, প্রোডাকশন সিক্রেট আইডি এগুলো ক্রিয়েট হয়ে যাওয়ার কথা, এগুলো ক্রিয়েট হয়ে যাবে। আর যদি না হয় সেই ক্ষেত্রে কীভাবে ম্যানুয়ালি আপনারা এই প্রোডাকশন ক্লায়েন্ট আইডি, প্রোডাকশন সিক্রেট কি, তো এখানে প্রোডাকশনটা কেন, কারণ এখানে কিন্তু দুইটা ভাবে আমরা পেপ্যালটা সেট আপ করে নিতে পারি। তো ইউজুয়ালি যেটা হয়, আমরা প্রথমে স্যান্ডবক্সটা সেট আপ করি, সেটা দিয়ে আমরা চেক করি যে আমাদের পেমেন্ট গেটওয়েটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। স্যান্ডবক্সটা কি, এখন অনেকেরই কোশ্চেন আসতে পারে যে স্যান্ডবক্সটা আসলে কি। স্যান্ডবক্সটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমরা জাস্ট টেস্টিং করতে চাচ্ছি যে আমাদের এখানে কাজ করতেছে কিনা একটা ফেক কার্ড দিয়ে। সেই ক্ষেত্রে আমরা এই স্যান্ডবক্সটা ইউজ করে আমরা জাস্ট দেখি যে আমাদের ওয়েবসাইটে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। যদি এখানে কাজ করে তাহলে আমরা এখানে ডিরেক্টলি প্রোডাকশন সাইটে দিয়ে দিই। কারণ ইউজুয়ালি কিন্তু আমরা স্যান্ডবক্সে আমরা আগে ইউজুয়ালি যেভাবে ক্লায়েন্ট আইডি, সিক্রেট কি যেভাবে ক্রিয়েট করে প্রোডাকশনের ক্ষেত্রে এবং স্যান্ডবক্সের ক্ষেত্রে সিমিলার ওয়েতে ক্রিয়েট করে। তো আমরা ইউজুয়ালি যেটা করি, ফার্স্টে ক্লায়েন্ট আইডিটা স্যান্ডবক্স যে ক্লায়েন্ট আইডি সেটা আমরা আগে ক্রিয়েট করি, এরপর সিক্রেট কি ক্রিয়েট করি, করে আমরা আগে দেখি যে হ্যাঁ আমাদের সেটআপগুলো ঠিকঠাক আছে কিনা, বা এইভাবে যদি আমরা ক্রিয়েট করে এখানে অ্যাড করার পরে ঠিকঠাক মতো ইন্টিগ্রেট হচ্ছে কিনা। যদি দেখি যে হ্যাঁ ইন্টিগ্রেট হয়েছে, তখন আমরা সেম ওয়েতে ম্যানুয়ালি প্রসেসে আমরা যেটা করতাম, আমি কিন্তু ম্যানুয়াল প্রসেসের কথা বলতেছি, তো ম্যানুয়াল প্রসেসে আমরা আগে দেখে নিতাম। তো এখন ইউজুয়ালি দেখে নেওয়ার পর যদি কাজ করতো, তারপর আমরা প্রোডাকশন এটা সিলেক্ট করে আমরা ক্লায়েন্ট আইডি, সিক্রেট কি এগুলো ক্রিয়েট করে তারপরে সেটা বসিয়ে দিতাম, দ্যাটস ইট। আবার অনেক সময় এরকম করতাম যে প্রোডাকশন এবং স্যান্ডবক্সের যে ক্লায়েন্ট আইডি, সিক্রেট কি, ওয়েবহুক এগুলো আগে ক্রিয়েট করে আমরা বসিয়ে দিতাম, বসিয়ে তারপর আমরা স্যান্ডবক্সে একটা চেক দিতাম, যদি দেখি যে হ্যাঁ স্যান্ডবক্সে কাজ করছে তখন আমরা প্রোডাকশন বেসিসে দিয়ে দিতাম। তো স্যান্ডবক্সে দিলে যেটা হবে যে কাস্টমাররা কিন্তু লিগ্যাল কার্ড দিয়ে পেমেন্টগুলো তাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু চার্জ হবে না।
তো এটা একটা বিষয় যার কারণে স্যান্ডবক্সটা শুধুমাত্র ডেভেলপারদের জন্য বা টেস্টিংয়ের জন্য, নট ডেভেলপার শুধু, এটা টেস্টিংয়ের জন্য। এখন ইউজুয়ালি আপডেটেড প্লাগইনগুলো আছে সেগুলোতে সিম্পলি এত ঝামেলা করা লাগে না। জাস্ট কানেক্ট টু পেপ্যালে ক্লিক করে পেপ্যাল অ্যাকাউন্টে কানেক্ট করে দিলেই বাকি সব প্রসেস এখানে ডান হয়ে যায়। তখন আপনি চাইলে স্যান্ডবক্স, যদি আপনি এখান থেকে স্যান্ডবক্স সিলেক্ট করেন তাহলে স্যান্ডবক্সের এখানে আইডিগুলো দেখতে পাবেন, সিক্রেট কিগুলো দেখতে পাবেন। তারপর আপনি যদি প্রোডাকশনে ক্লিক করেন তাহলে ক্লায়েন্ট আইডি দেখতে পারবেন, সিক্রেট কি দেখতে পারবেন। সো একইভাবে এগুলো আসলে ওয়ান ক্লিকে সেট আপ হয়ে যায়। তবুও আমি আপনাদেরকে ক্লায়েন্টেরকে যদি কোনো নেক্সটে কাজ করে থাকি আমি একটা লাইভ প্রজেক্ট করে দেখাবো, কারণ আমাদের দেশে যেহেতু পেপাল নেই, আমার ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট ছাড়া দেখানোর কোনো ওয়েও নাই। এবং লাইভ প্রজেক্ট দেখলে আপনারাও অনেকটা ভরসা পাবেন যে না কীভাবে কাজ করা যায় বা ক্লায়েন্টের সাথে কীভাবে কাজ করি ক্লায়েন্টদের প্রজেক্টে, আরও বেশি ভরসা পাবেন। তো এই ছিল বিষয়। সিমিলার ওয়েতে আমরা স্ট্রাইপ বা অন্যান্য যে গেটওয়ে আছে, যে স্কোয়ার গেটওয়ে যেটা, সেটা সিম্পলি ওদের সেম ওয়েতে জাস্ট এই প্লাগইনটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওদের অ্যাকাউন্টের সাথে বা ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের সাথে লগ ইন করে দেবেন, দ্যাটস ইট, কাজ হয়ে যাবে। এরপর ওইটা তো খুব সম্ভবত প্রোডাকশন বেসিসও এবং স্যান্ডবক্স এগুলো ম্যাক্সিমাম পেমেন্ট গেটওয়েতেই থাকে। তো আপনার প্রোডাকশন বেসিস জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এই ছিল বিষয়। এইভাবেই আসলে আমরা পেমেন্ট গেটওয়েগুলো চাইলে সেট আপ করে দিতে পারবো। এরপর বাংলাদেশি লোকালি যদি আপনারা কোনো সময় পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে চান, লাইক SSL কমার্স আছে বা বাংলাদেশি যে গেটওয়েগুলো আছে, আমার পে আছে, তো এগুলো যদি আপনারা সেট আপ করতে চান সেই ক্ষেত্রেও সিমিলার ওয়ে তাদের সাথে কথা বলবেন, কথা বলে তাদের প্লাগইনটা এবং তাদের কাছ থেকে এপিআইটা নেবেন। এপিআইটা নেওয়ার পরে সিম্পলি সেট আপ করে নেবেন। তো একটা পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারলে আসলে নেক্সট প্রসেসগুলো তেমন একটা আহামরি না, আপনারা বুঝতে পারবেন সবগুলো সিমিলারই থাকে। তো এই ছিল বিষয়। এভাবেই আপনারা চাইলে পেমেন্ট গেটওয়েগুলো সেট আপ করে নিতে পারেন। আজ এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বা আমাদের গ্রুপে জানাবেন। আসসালামু আলাইকুম।